আসসালামু আলাইকুম গাইস। আজকে চলে এসেছি রাইসার বিলের অপরূপ নিদর্শন দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, অলরেডি আমরা কিন্তু রাইসার বিলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো চলুন আমরা দেখতে থাকি আর সৌন্দর্য উপভোগ করতে থাকি, রাইসার বিলের অপরূপ সৌন্দর্য। বাইক নিয়ে বেরিয়ে পড়েছি গ্রামীণ পরিবেশের মুক্ত বাতাসে, ছুটে চলেছি রাইসার বিলের উদ্দেশ্যে। আঁকাবাঁকা পথ ধরে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি পথের দুই পাশে সবুজ শাকসবজির চাষ করছেন কৃষক ভাইয়েরা, যেগুলো দেখতে অপরূপ সৌন্দর্য লাগছিল। আজকে কথা বলবো রাইসার বিলের সৌন্দর্য এবং ইতিহাস নিয়ে। চুয়াডাঙ্গা থেকে দর্শনারা রোড হয়ে আমরা রাইসার বিলের উদ্দেশ্যে চলেছিলাম। অবশেষে চলে এসেছি রাইসার বিলে, যেটা কিনা চুয়াডাঙ্গা জেলার দামোড়হুদা থানার কুড়ুলগাছি গ্রামে। পাশেই লক্ষ্য করলাম একটি নৌকা মেরামতের কাজ করছেন ওখানকার স্থানীয় যারা নৌকা কাজ করে থাকেন। আমরা তিনজনে একটি নৌকা ভাড়া করি, যেটা জনপ্রতি 200 টাকা করে পড়ছিল। তবে নৌকা ভাড়াটা করার সময় অবশ্যই মাঝিদের সাথে কথা বলে নেবেন। আপনি কত দূরে যাচ্ছেন, কত সময় থাকবেন, সেটার উপর ডিপেন্ড করবে আপনার নৌকা ভাড়াটি। এটার কোনো ফিক্সড অ্যামাউন্ট থাকে না। একসময় এখানে সারা বছর পানি থাকতো, চারপাশে ছিল মাছ, শাপলা ফুল আর পাখির কলকাকলি। আজ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা তার এক টুকরো রূপ মাত্র। লোকমুখে শোনা যায় অনেক আগে একজন জমিদার ছিলেন, নাম রায় সাহেব। তিনি নাকি এই এলাকার জমি আর বিলের কাজ করতেন। তখন থেকেই নাম হয়ে যায় রাইসার বিল। এটা আসলে শুধু নাম না, একটা সময় ছিল গ্রামীণ অর্থনীতির মূল কেন্দ্র। এই জায়গাটিতে বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে অনেক ভ্রমণ পিপাসু ও দর্শনার্থীকে দেখতে পাওয়া যায়। যাওয়ার সময় লক্ষ্য করলাম বিলটিতে অনেক মাছ আছে। যেহেতু এখন মাছ ধরার কোনো মৌসুম নয়, কিছুদিন পর থেকে স্টার্ট হবে। আপনারা যদি মাছ ধরার ভিডিও দেখতে চান, ইনশাল্লাহ আমরা একটি মাছ ধরার ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। এই রাইসার বিলটি এত বড় যে আপনি নৌকাতে ঘুরেও শেষ করতে পারবেন না। এর দৈর্ঘ্য প্রায় 4 কিলোমিটার এর মতো বিস্তৃত। আমরা ফার্স্ট টাইম ঘুরতে এসেছি। যদি এর থেকেও ভালো কোনো স্পট থেকে থাকে এই এরিয়াতে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। রাইসার বিলে সবসময় পানি থাকে, তো আপনি সবসময় নৌকা নিয়ে এখানে ঘুরতে পারবেন, যেহেতু এখানে পদ্ম ফুলটা মেন আকর্ষণ হয়ে থাকে। চুয়াডাঙ্গাতে যারা আছেন তারা অবশ্যই রাইসার বিলটা দেখতে পারেন। এখানে কিছুটা হলেও সুনামগঞ্জের যে টাঙ্গুয়ার হাওরের যে ফিলটা আহ, অনেকটাই পাওয়া যাচ্ছে। আর কিছুটা দূরে গেলে আমরা সেই পদ্ম ফুল, লাল সেই পদ্ম ফুলগুলো দেখতে পাবো। আর যেটার জন্য আমরা এক্সাইটেড, মানে অনেক দূর থেকে আসা এটার জন্যই। এটার যে সৌন্দর্যটা শুধু আমরা আহ, বাইরে থেকেই দেখছি, মানে অনলাইনে ভিডিওতে ছবিতে এগুলোই দেখা হয়, কিন্তু বাস্তবে যে আসার পরে এটা যে দেখা, সেটার মতো ফিল কোনোটাতেই পাওয়া যাবে না। তো আমরা খুবই এক্সাইটেড, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই গন্তব্যস্থানে পৌঁছে যাব। এই বিলের শেষ প্রান্তে আসতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। আর বিকেল টাইমটার এই মনোমুগ্ধকর পরিবেশ আরও বেশি আকর্ষণীয় করে তুলছিল আমাদের ভ্রমণ যাত্রাটি। এটা সম্পর্কে
আমি কিছু পরে জানাবো, ঠিক আছে? এটারও ব্যবহার আছে, ঠিক আছে? তো এটা সম্পর্কে আপনাদেরকে পরে একটা নিউজ দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পদ্ম ফুল, অসম্ভব সুন্দর লাগছে। এটা আমাদের যিনি মাঝি ভাই আছে তিনি আমাকে সুন্দর করে পাপড়িগুলো কিন্তু ভাঁজ করে দিয়েছে, ঠিক আছে? মানে গিফট দিয়েছে আমাকে, তো অসংখ্য ধন্যবাদ। এটাকে দেখতে শাপলার মতো লাগছে, আমি ভুল করে একবার শাপলা বলে ফেলছি, ঠিক আছে? তো এটা হচ্ছে পদ্ম ফুল। আমাদের যে মাঝি ভাই আছে, মাঝি ভাই কিন্তু আমাদের জন্য সুন্দর সুন্দর পদ্ম ফুল তুলে দিচ্ছে। হ্যাঁ, বক্সটা বাজে না, হালকা হালকা করে গান হোক, পকেটের মধ্যেই ফোন রাখিস। এটা কি গোলাপ ফুল হবে তাহলে? এমনিতে ফুটানো? ও, একটু আগে আমাদেরকে কিন্তু উনি একটা গোলাপ ফুল বানিয়ে দিয়েছে, মানে গোলাপ ফুলের মতো দেখতে। খুবই সুন্দর লাগছে ফুল। দেখছে না তো কেউ। এই যে ফুলের মাঝখানে যেটা দেখছেন এটা কিন্তু ঢ্যাপ, তাই না? এই যে দেখুন, ফুলটি কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর মাঝখানে যেটা দেখছেন আপনারা এটা কিন্তু হচ্ছে ঢ্যাপ। এটা কিন্তু এখনো অনেক বড় হবে। তো এই ফুলটা যখন পড়বে, মানে ফুটবে ফুল এবং এই পাপড়িগুলো ঝরে যাবে, তখন কিন্তু এই ঢ্যাপটা পুরো বড় হয়ে যাবে, তখন কিন্তু এটা খাওয়ার উপযোগী হবে। শুধু মেসেঞ্জারের রিয়াক্টে দেখতে পাই এইটাই সেই পদ্ম ফুল। তো আমি একটা আহ, পদ্ম ফুলকে ফোটানো ট্রাই করব, দেখি আমি পারি কিনা। জাস্ট একবার দেখছি। এটা ফোটানো, এটা গোলাপ ফুল। এটাকে গোলাপের মতো শেপ দিব আর কি, হ্যাঁ, রাইট। আমার শাশু কিন্তু গোলাপ ফুলের পাপড়ির শেপ দিতে কিন্তু ব্যর্থ হয়েছে। এই যে যতটুকু আপনাদের জন্য করার ট্রাই করছি, এই যে সুন্দর হয় নাই? সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার চাচুর মানে পদ্ম ফুল দিয়ে গোলাপের শেপ হয়েছে কিনা, বা আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন। Guys, আপনাদেরকে বলছিলাম যে এই পাতাটা কি কাজ আছে, তাই তো? তো এই পাতাটা হচ্ছে একটা ঔষধি পাতা, ঠিক আছে? পাতাটার কাজ হচ্ছে আপনার যদি হাতের এই যে কনুইতে অনেক সময় ফোড়া দেখা দেয়, ফোড়াটা হলে এই পাতার থালে, মানে এটা থাল আর কি, এটাতে ভাত খেলে আপনার মানে সেটা ঠিক হয়ে যেত বা ঠিক হয়ে যায়, এখন পর্যন্ত এটা চলছে। আর আরেকটি বিশেষ একটি কাজে এটা ব্যবহার হয়, এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলায় ওয়ান টাইম প্লেট, তো বোঝেন, ওয়ান টাইম প্লেটের বিপরীতে এটা ইউজ করা হতো, ঠিক আছে? খানা বা চল্লিশা বা বিয়ের ক্ষেত্রে অনেক আগে এটা ইউজ হতো, বর্তমানে এগুলো পুরোই চেঞ্জ হয়ে গেছে, এখন ওয়ান টাইম প্লেট আমরা ইউজ করি। তো দেখতে কিন্তু সুন্দর, একদম একটা প্লেট শেপে আছে, দেখতে পাচ্ছেন? তো এটা একটা ঔষধি পাতা, ঠিক আছে? এটা পদ্ম ফুল না, এটা একটা ঔষধি গাছও। তো এটাই বলতে যাচ্ছিলাম তখন। পড়ন্ত বিকেলের এই ওয়েদারটিতে আসলে অনেক সুন্দর লাগছিল। চারিপাশে নীরব নিস্তব্ধ, সূর্য অস্ত যাওয়ার একটা সময়। বিলে না আসলে বিষয়গুলো বা প্রকৃতি যে সৌন্দর্যটি আপনি উপভোগ করতে পারবেন না।
আগামী 1-2 সপ্তাহের মধ্যে যদি আপনারা ঘুরতে যান তাহলে অনেক সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটবে, যেগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন। এটা হচ্ছে শাপলা ফুলের ঢ্যাপ। এটারে ঢ্যাপই বলে কিনা আমি শিওর না, আপনাদের ভাষায় কি বলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এটা নাকি খাওয়া যায়, আমি তো কখনোই শুনি নাই। তো দেখি আমরা কিছু নিয়ে যাব বাসাতে। তো আমরা হচ্ছে অবশেষে আমাদের যাত্রাটা শেষ করতে যাচ্ছি। যদি আপনারা এভাবে ঘুরতে চান তাহলে আমাদের যে ভাইয়া আছে আমাদেরকে আজকে ঘোরালো বা আপনাদেরকে দেখালাম, আমাদেরকে ফুল দিয়ে গিফট করলো, তো আপনারাও এই মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন। তো ভাইয়ার নাম এবং নাম্বারটা বলে দিচ্ছে, আপনারা জেনে নিতে পারেন। আর আমরা আমাদের ভিডিওর যে নিচের অংশে আছে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা ওখান থেকেও কালেক্ট করে নিতে পারবেন বা যোগাযোগ করে নিতে পারবেন। নাম মোহাম্মদ জসিম উদ্দিন। আমি ফোন নাম্বারটা বলছি আপনাদের, 01315 9830 91। আবারও বলছি 01315 9830 91। তো ঠিক আছে, ভাইয়ের সাথে সবাই নাম্বারটিতে যোগাযোগ করবেন। আর ভাই অনেক হেল্পফুল ছিল এবং আমাদেরকে সুন্দরভাবে জায়গাটাগুলো দেখানোর ট্রাই করছে বা আমরা দেখতে পেয়েছি। তো ভাইয়াকে ধন্যবাদ এবং আমাদের ব্লগটি এখানেই সম্পূর্ণ করা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ধন্যবাদ।